হাই গাইজ, আমরা এখন একটা জায়গায় চা বাগানের এখানে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি দুটো এখনো পিছনে আছে, সেই জন্য আর কি। দেখুন এখানকার এলাকাটা দেখুন, ফ্যান্টাস্টিক চা বাগানগুলো। আসছি রিসেপশন। এই আমাদের হোটেলটা, সেই আকাশে চাঁদ উঠেছে। আসছে ওই তো ওই তো এখানে বসো না, এখানে এখানে আজকে আমাদের আজকে এর লাস্টে ওই জন্য আমরা একটু কম খাবো, খেয়ে নিয়ে আমরা পার্টি করবো। পার্টি পার্টি আপনারা আমাদের ছাড়া খেলে কি করবেন? কি কোথায় বসবে? ওই তো ওখান থেকে প্লেট নিয়ে চলে এসো। ও আচ্ছা, ও এনে দিচ্ছি। তো আমরা এখন ডিনার করব, আপনারা দেখুন আমরা এখন ডিনার করব। হাই গাইজ, দেখুন এই লাতাগুড়ি টিকিট কাউন্টার, জিপসি টিকিট কাউন্টারের সামনে আমরা আছি। দেখুন লাইনে দাঁড়িয়ে আছি। এখানে একটু কালকে রাত্রে একজনকের সঙ্গে কথা বলেছিলাম, লাইন আমাদের জন্য লাইন দিয়ে দিয়েছে। এটা কিন্তু 500 রুপিস এক্সট্রা দিতে হয়েছে পার গাড়ি। ভুলটা ওর তো শিফটিং টাইমটা দেখিয়ে দিচ্ছি। আপনি হ্যাঁ 5-6
আপনার নামটা বলুন। আপনার নাম? তপন রায়। তপন রায়। এই দাদা আমাদের খুব হেল্প করেছে আমাদের টিকিট কাটতে। আপনারা যখনই ডুয়ার্সে আসবেন আমার ভিডিওতে দেখেছেন, আমি এনার নাম্বার দিয়ে দেবো, এনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, কোনো অসুবিধা হবে না। মানে টিকিটের ঝামেলা কোনো প্রবলেম নেই, দাদাকে কন্ট্যাক্ট করবেন, আমি নাম্বার দিয়ে দেবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ দাদা। লাইনে দাঁড়িয়ে আছি। দশ থেকে 10, 12, 13, 14 বাইরে হোক না যার সঙ্গে না রে তুই তাড়াতাড়ি আনিলে তো হইল আমারটা বের করে রাখবা। এক নম্বর গেল চলে গেছে আমারটা বের করে রাখবা বললাম। তুমি তো বললা বের করে রাখতে বল। একটা হুগলি এই তপন দা, তপন দা টিকিট দিচ্ছে এখানে। দেখি দেখি দাদা দাদা দেখি দাদা দেখুন আমরা টিকিট পেয়ে গেছি। একটু উঁচু করুন টিকিটটা। টিকিটটা পেয়ে গেছি আমরা, দুটো টিকিট পেয়েছি এরকম। আর এই টিকিটটা একটু ভালোভাবে দেখাই আমি। এক্স্যাক্টলি এই টিকিট। ওকে চলুন চলুন চলুন, হয়ে গেছে। টিকিট কাউন্টারটা ওখান থেকে টিকিটটা নিয়ে এসে এখান থেকে গাইড চার্জ না, মানে পার গাড়ি এত টাকা নিতে হবে। আপনি দেখিয়ে দেন। হ্যাঁ দেবে একদম গাইড দেখি গাইড কে আছে আমি বলে দিচ্ছি। মন বাহাদুর, আরেকজন কমল রায় টু। কমল রায় টু, মন বাহাদুর। একজন দিলে হয়ে যাবে? হ্যাঁ না না দুটো এক জায়গায় করে দেন, দুটো এক জায়গায় করে দেন। হ্যাঁ 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 দুটো এক জায়গায় করে ওই ওখানে 400 টাকা নেবে। ঠিক আছে, আপনাকে 500 টাকা দিলাম, আমি 100 নিয়ে গেলাম। হ্যাঁ তাহলে হয়ে যাবে। আমি করেছি, আমার অভিজ্ঞতা হ্যাঁ আমিও করি। আমি এসেছি, আমি করেছি, বলুন না এই এরকম সিস্টেম। গাড়ি দিয়েছে এগুলো। হ্যাঁ ওই 12 জন তো? হ্যাঁ 6 জন চলে যান এখানে। হ্যাঁ উনি এরকম একটা গাড়ি। হ্যাঁ এই 6 জন আপনারা চলে যান, আমি ওইদিকে চলে যাচ্ছি। আসুন এইটা আসুন আসুন। কোনটা? এইটা 15। ছজন। হ্যাঁ আমি সাইডে। যাবে আমাদের সাথে। ঝেড়ে নে, সিটটা ঝেড়ে নে। না না আমার এখানেই বসে, সামনে কাউকে দেবে না। আমরা এখন সাফারির গাড়িতে উঠছি, সাফারির গাড়িতে। দেখুন আপনি এখানে বসে যান, আমি এখানে বসে যাচ্ছি। আপনি একটু সরে যান। হ্যাঁ দাদারা একটু বসেছে, ওদের একটু ভিডিও করে আসি।
এই দাদারা বসে আছে, ঠিক আছে। দাদা এখানে নোংরা আছে, পটি হচ্ছে সব। চলেন চলেন। মালিক আইসাতে জঙ্গলে গিয়ে এবার উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, পরে দেখা যাবে, ওরা সব বলে দেবে হ্যাঁ, কি করতে হবে না করতে হবে সব বলে দেবে। এই বসে গেলাম আমরা। আমার ফোন দুটো তোমার ব্যাগে রাখো, অসুবিধা নেই। পরিস্থিতি করলে গাড়ি নিয়েও পালানো মুশকিল হয়ে যায়। ঠিক আছে, সবাই একটা কুকুর দেখতে পাই। আমাদের গুড়িয়ার না তো। এই হোটেল ড্রিমল্যান্ড, সবাই একটা কুকুর দেখিস, তাও তো দেখলো। এটা একমাত্র জঙ্গলের ভেতরে দাঁড়াবে। আমাদের টিকিট কিন্তু ওই ছেলেটার কাছে হ্যান্ড ওভার করা আছে। হ্যাঁ বলে পরে দিয়ে দেবো আপনাকে। ও আমাদেরই গাড়ি। হ্যাঁ হ্যাঁ, শিয়াল দেখলাম। আমরা শিয়াল দেখেছি। ও ডগি দেখেছে, ডগি। আমাদের এখান থেকে সাফাইটা স্টার্ট হলো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আপনাদের দুটো জিনিস জানিয়ে দিই, আমাদের এখানটায় কোনো মানে নির্দিষ্ট পয়েন্ট নেই। আমরা প্রথমে জঙ্গলটা দেখবো, হ্যাঁ ঠিক আছে? জঙ্গল দেখার পরে যদি রাস্তার এপার ওপার কোনো অ্যানিমেল যাতায়াত করে তাহলেই দেখতে পাবো, নয়তো আমরা পাবো না। আচ্ছা, আমাদের কোনো নির্দিষ্ট পয়েন্ট নেই যে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। হ্যাঁ সে তো জানি। এবার কোনো কিছু দেখতে পেলে আপনারা চিল্লা হাল্লা করবেন না, আমাদের বলবেন, আমরা গাড়ি দাঁড়া করিয়ে দেখাবো, হ্যাঁ ঠিক আছে? আপনারা দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে যান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, দাঁড়িয়ে আপনার ছোট বললে আমাদের একটু বলবে। অবশ্যই অবশ্যই। না আমি এখন বসে পড়। জঙ্গলে কিন্তু একটু ঠান্ডা আছে। হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ ভালো, সুন্দর, জঙ্গলটা এনজয় করতে হবে। ভাবি দাঁড়া, ওই গাড়িটার সামনে। হ্যাঁ কিছু একটা দেখেছে মনে হয়, হয়তো দাঁড়িয়ে আছে তো। একটু অদ্ভুত ছেলে তো, কোনো একটা কোনো ইয়ে নেই, ইন্টারেস্ট নেই। হ্যাঁ জঙ্গল না চলেই যেতে না। না এই ঠিক না, এগুলো পিচ করবে না। আস্তে ফটো তুলুন, ফটো তুলুন। ডালপালাগুলো নিচে আছে তো। হ্যাঁ হ্যাঁ, কারণ ওই যে ডান দিকে যে রাস্তাটা দেখলেন, ওটা দিয়ে ঢুকে সামনে আবার অ্যাড হবে, আমরাও সামনে গিয়ে অ্যাড হবো। ওটাতে অলরেডি 3-4টা গাড়ি ঢুকে গেল, আমরা একটু আলাদা ঢুকলাম। হ্যাঁ না না, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। এটা জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা, একদম। ঠিক আছে? এবার গেলে ওটার পিছনেও যেতে পারতাম শুধু ধুলা কেটে। এই রাস্তাটা এটা ভালো লাগছে, সেটাই আমার। আমাদের তো রুট করা আছে তো, এগুলা ছোট ছোট পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, ঢুকে আর কি যাবো। এই পয়েন্টটাই ভালো মনে হচ্ছে। ওটা ভালো মতন অনুভব করার চেষ্টা করুন, কারণ কোনো পলিউশন নেই। হুম সেটাই যত পারো অক্সিজেন নিয়ে নাও। দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, জঙ্গলে ঘোরার উপভোগটা এটাই। আমরা এখনো বাফার জোনে ঘুরছি, এরপরে কোর এরিয়ার দিকে যাবো। উঠে দাঁড়াবি, উঠে দাঁড়ালে কিন্তু এটা লাগবে না, তুই বসেই থাক। একবার দাঁড়ালে
আমি দাঁড়িয়ে আছি। ওকে ঘরে রেখে আসলেই মনে হয় ভালো ছিল। দাঁড়াতে পার্টনারটা আসেনি না, ওই যে হ্যাঁ ওকে ওই জিপে তুলে দিলেই ভালো হতো। ওই গ্রুপে দিয়ে একটা বাচ্চাকে বড় কাউকে এখানে নিয়ে নিলে কষ্ট হবে না, যেখানে যাবে 3 জনে একসঙ্গে, 4 জনে একসঙ্গে। একদম হইচই করবে না। দেখলে চুপচাপ বলে খালি দাঁড়াতে বলবে। হইচই না করার কারণটা বলে দিচ্ছি। আমাদের আগেও কিন্তু অলরেডি মনে করুন 30 টাকায় ঢুকে গেছে। এবার আমাদের পিছনেও গাড়ি আছে। তো আমরা যদি কোনো একটা অ্যানিমাল দেখার পরে চিল্লাহাল্লা করে আমরাই ঢুকে দিই, তাহলে পিছনের লোকগুলো দেখতে পাবে না। ওনারাও তো কষ্ট করে পয়সা খরচা করে যাচ্ছে এবং অনেক কষ্ট করে টিকিটটা পেয়েছে। ভিড়ের সময় সেজন্য আমরা বলি চিল্লাহাল্লা করবেন না। আমরা জঙ্গল গাড়িটাও যেন সেম দেখতে পাই। সাপ টাপ নেই না আমাদের এখানটায় 22 ধরনের শুধু কোবরা আছে। হ্যাঁ খুব কম পাওয়া যায়, পাওয়া যায় আমাদের এখানটা সাফারিতে সাধারণত আপনার বাইসন হাতি ছিল যে আমরা জঙ্গল দেখবো, আমরা আপনাদের অ্যানিমেলস দেখতে আসিনি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অনেক সমস্যার পরে এই সাফারিটাকে চালু করেছে, সেই জন্য এটার নাম জঙ্গল সাফারি। আপনাদের জঙ্গলটাই দেখানো হবে, তারপরেই যদি এদিকে এদিক ওদিক হয় তাহলেই আমরা ছুটি। এবং এমনও হতে পারে আমরা গাড়ি নিয়ে মানে তারাও খেতে পারি আমরা। সে তো মাঝে মধ্যে দেখি মাঝে আমরা মধ্যে হয়ও আমাদের। আমরা নিউজে দেখি মাঝে মধ্যে। এবার দেখুন আপনারা যখন জঙ্গল ভালোবাসেন, অনেকক্ষণ ঘোরার পরে কিছু না খেলেও কোনো বিষয় চলে না। কিছু লোক আছে এগুলো সব ভোগা যেগুলো এমনি পয়সা নিচ্ছে লোককে ঠকিয়ে, জঙ্গলে কিছু নেই, কিছু না থাকলে এই সাফারিটা বন্ধ হয়ে যায়। এতে আবার নতুন করে প্ল্যান্টেশন লাগানো হয়। তাহলে আমরা যেদিকে ঢুকবো সেখানটা কোনো কিছু করা হয় না, কিছু আছে সব ন্যাচারাল ভাবে। সেখানে গাছ যদি পড়ে যায়, সেই গাছের ফলে করা হয় সেই গাছের থেকে তোলা হবে, করা হয়। হ্যাঁ সরি লাগলো একটু লেন্স চাপ। এবং পিছনে ওরা আছে। এইসব গাছগুলো নিশ্চিন্ত, আমাদের কোনো ভয় নেই। রাস্তার ধারের গাছ ভালো আছে। ভালো আছে। ইউনিভার্সিটিতে ভর্তি। বড় বড় গাছগুলো দেখছেন, হুম এগুলো হচ্ছে শাল গাছ। দেখ শাল গাছ শাল গাছ একটা শাল গাছ ম্যাচুরেট হতে কমসে কম 100 থেকে 150 বছর লাগে। বাবা ম্যাচুরেট হতে শাল গাছ করতে যেতে হবে শালবন। গাছের মধ্যে যদি এই যে ফুল বলা হয় সেটা টাটা। হচ্ছে শাল গাছ। আচ্ছা, এই শাল গাছের এসে দিয়ে যদি আপনি কোনো কিছু তৈরি করেন, সেটা আপনার 3 পুরুষ শেষ হয়ে যাবে, কাঠটার কিছু হবে না। তাই তো, এত মজবুত কাঠ। শাল, সেগুন, শিরিষ খুব ভালো লাগে। পাখি ডাকা আরম্ভ হয়েছে। হ্যাঁ বাড়ি খেয়াল কর, কোন দিকে যাচ্ছে। হুম, পাখি
একটু দেখতে ও প্যান্ট খুলুক, তুই জঙ্গল দেখ। পাখি দেখতে হবে রায়গঞ্জ। এইদিকেই যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে তো যাচ্ছে। কোন দিকে যাচ্ছে জানি না। এইদিকে যাচ্ছে। রায়গঞ্জ হচ্ছে পাখি দেখার জন্য ভালো জায়গা। আমি ধরবো এটা কি? আমি তো ধরবো না ঠিক আছে ওদের পিছনের দিকে ধরুন এরকম করে ধরুন। আচ্ছা পেছনে পেছনে এটা ওদেরকে হ্যাঁ হ্যাঁ পেছনেরটা ওদের ভিডিওটা করুন মাইক্রোফোনটা ওইদিকে হবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ বুঝলেন আপনি নিচে একটু নিচে হন হয়েছে তো দিচ্ছি দাদা আমরা কি ব্যাক করছি না 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 আচ্ছা একটা আমাদের ক্যাম্প আছে হুম। ওটা গভর্নমেন্টের কিছু কটেজ আছে সেই জায়গাটা যাচ্ছি আমরা আচ্ছা আচ্ছা সেখান থেকে 5-10 মিনিট দাঁড়িয়ে আবার ব্যাক করব এবং ওই যে গভর্নমেন্টের কটেজগুলো আছে হুম। সেখানে আপনারাও বুকিং করে থাকতে পারেন সেটা পুরোপুরি অনলাইনে বুকিং হয় হুম WBFDC সাইটে ঢুকতে হবে ঢোকার পরে অনেকগুলো নাম থাকবে তার মধ্যে নেওড়া জঙ্গল ক্যাম্প মারতে হবে আচ্ছা নেওড়া জঙ্গল আচ্ছা বিকেলের সাফারিটাতে কি এটার সঙ্গে ওই ট্রাইবাল ডান্সটা অ্যাড থাকে না আমাদের এটাতে কোনো ট্রাইবাল ড্যান্স নেই আচ্ছা ওটা আপনার যদি ওয়াচ টাওয়ার করে থাকেন তাহলে হ্যাঁ তাহলে ওয়াচ টাওয়ারের যে লাস্ট শিফটটা হয় ফোর্থ হ্যাঁ শিফটটা হ্যাঁ হ্যাঁ সেই শিফটে গেলে আপনার ট্রাইবাল ড্যান্সটা অ্যাড থাকে হুম বুঝতে পেরেছি এবং সাথে চা খাওয়া আপনার হ্যাঁ আমাদের এই সাফারিতে এই ধরনের প্রোগ্রামগুলো নেই এই কারণেই কারণ আমাদের তো রুটের মধ্যে ঘুরতে হচ্ছে তো এবার মনে করুন 1.5 ঘন্টা টাইম হ্যাঁ তার মধ্যে এবার কোনো এক জায়গায় আমরা কোনো কিছু অ্যানিমেল দেখে ফেললাম সেখানটা হয়তো দাঁড়ালাম 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট লেট করলাম হ্যাঁ তো তার জন্য সেই টাইমিংটা মিলবে না সেজন্য আমাদের এখানে এরকম কোনো কিছু করা নেই আচ্ছা ওয়াচ টাওয়ারের টিকিটগুলো কোথায় কাটতে হয় ব্যাক করার সময় আপনাদের কাউন্টারটা দেখিয়ে দেবো এবং সেটা অনলাইনেও টিকিট করা যায় WBSFDA তে ঢুকে অনলাইনেও করতে পারবেন আপনারা ওয়াচ টাওয়ারটা মাত্র তাহলে বিকেলের শিফটেই হয় ওয়াচ টাওয়ারটা মনে করুন কালকে বা পরশু যাওয়ার জন্য হ্যাঁ আপনারা আজকেই বুকিং করে নিতে পারেন অনলাইনে আচ্ছা এবং অনলাইনে যদি ফুল না হয় তাহলে ম্যানুয়াল দিবে নালে ম্যানুয়াল পাবেন না যদি ফুল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ
আচ্ছা কে কি দেখেছেন বলুন একটু। বাইসন বাইসন কে কি দেখেছেন? আপনি কি দেখলেন দাদা? দুটো ময়ূর দেখেছি, তিনটে মানে একটা জায়গায় দুটো ময়ূর দেখলাম, বাস মানে ওই পিকক কালারেরই ময়ূর আর কি। আর আরেকটা এইগুলোই দেবো আমি, আনকাট ভার্সান। মানে আরেকটা জায়গায় দেখলাম ওটা হর্নবিল দেখেছি, ওটা খুব রেয়ার পাওয়া যায়। হ্যাঁ হর্নবিলটা দেখেছি। দেখলাম না আমরা মুখ দেখতে পাইনি, আমরা বডি দেখেছি ব্ল্যাক এন্ড হোয়াইটে। না দেখার মতো, সত্যি বলতে দেখার মতো কিছু দেখিনি সেরকম। এক্স্যাক্টলি জঙ্গলটা Just অনুভব জঙ্গল, করা। হ্যাঁ। জঙ্গলটা ঘুরলাম, এটাই আলাদা ফিলিংস। এক্স্যাক্টলি ওটাই, জঙ্গলকে ভালোবাসতে হয়, দ্যাটস অল। আর দিদি তো, আরে দিদিরই চোখ যা দেখেছি দিদিই দেখিয়েছে, দিদিরই দারুণ চোখ, মানে ফটফট। আমরা তো দেখছিলাম না, দিদি আর কি সব দেখিয়েছে, তাই না দিদি? বাইসন আমি জানি তো। আমার তো খুব ভালো লেগেছে, একদম একদম। মানে জঙ্গলের মধ্যে শহরে থাকতে থাকতে এমনই হয়ে গেছে, জঙ্গলের মধ্যে এসে যেন আমি নিজেকে খুঁজে পাচ্ছি এইরকম। এক্স্যাক্টলি। তো আমরা ময়ূর দেখেছি, হর্নবিল দেখেছি, বাহ, আমার খুব মজা লেগেছে। একদম, থ্যাংক ইউ। আমরা এখন জঙ্গলের মধ্যে নেওলা রিসর্ট ভ্যালির মধ্যে আছি, আপনারা দেখতে পাচ্ছেন।